জুলাই 2 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছে সেটাতে অনেক অনাকাঙ্ক্ষিত মানে ঘটনা ঘটেছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। সেটার কারণ হিসেবে যে এক দফায় মানে যারা এক দফা ঘোষণা করেছে, বিশেষ করে নাহিদ ইসলামের নাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার নাম সেখানে নেই, এটি নিয়ে তারা হট্টগোল করেছে, বের হয়ে গেছে, অনেক অপ্রত্যাশিত ঘটনাও ঘটিয়েছে, স্লোগানও দিয়েছে। তো সেইখানে যদিও এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে মন্ত্রী বলেছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধন করা হবে, কিন্তু তারপরেও তারা এটা মানতে রাজি হয়নি। এবং সে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আসলে খুবই ব্যথিত হয়েছেন এরকম একটা ঘটনা, মানে অপ্রত্যাশিত ঘটনা, এই ধরনের একটা অনুষ্ঠানে, এত বড় একটা অনুষ্ঠানে এই ধরনের হট্টগোল, সব মিলিয়ে উনি মর্মাহত হয়েছেন। এবং আবু সাইদের যে ডকুমেন্টারি করা হয়েছে সেখানে আবু সাইদের নাম লেখা নেই বা সেটা দেখানো হয়নি, তো সেটা নিয়েও আপত্তি উঠেছে। তা আপনার কাছে শুনতে চাই যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, যারা ওই প্রোগ্রামে ছিল তাদের এগ্রিপ্ট হওয়ার কারণ ছিল বলেই তারা এগ্রিপ্ট হয়েছে, এবং সেজন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উনি ওখানে বারংবার বলতেছিল যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ক্ষমা চেয়েছে এবং ভুল ত্রুটি হতে পারে, কিন্তু কিছু ভুল ত্রুটি এমন যেটা মানুষকে বিক্ষোভ করে, যেটা মানুষকে এক্সাইটেড করে, যেটা মানুষকে প্রভোক করে। সো এইখানে দেখেন তারেক সাহেব কিন্তু বারংবার বলতেছে যে জুলাই অভ্যুত্থানের নায়ক হলো জনগণ। উনি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ক্রেডিট দিচ্ছেন না, বারংবার আমি এই কথাটা অন্তত 4-5 বার তার মুখে শুনছি। কিন্তু কিছু গোলাম এবং চাটুকার এমন ভাবে দাঁড়ায়, মানে ঘুরে ফিরে এমন এমন তৈলাক্ত সৃষ্টি করবে যে ওনাকে সামনে আনবে, যে এক মন্ত্রীকে তো উনি বলেই ফেলেন যে এত আপনি তৈল মেরেন না। তো এই যে এই স্লেভারি, এই যে দাসত্বমূলক একটা অ্যাপ্রোচ, এইটা কোনোভাবে থামানোই যাচ্ছে না। সো এইখানে আপনি জানেন যে এইবারের যে আন্দোলনটা, সেটা সফলতার একটা টার্নিং পয়েন্ট ছিল আপনার আবু সাইদের মৃত্যু। কে না জানে, যেমন এরশাদের পতনের টার্নিং পয়েন্ট ছিল ডক্টর মিলনকে হত্যাকাণ্ড, এবং এবারে টার্নিং পয়েন্ট ছিল এই দুটো মূলত। প্রথমটা হলো আবু সাইদের হত্যাকাণ্ড, এটা পুরো জাতিকে নাড়া দিছে, এবং এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে তারা জনগণের উপরে গুলি চালাবে না। সো সরকারের পতন হয়ে গেল। এই সত্যকে যারা অস্বীকার করতে চায় তাদেরকে তারেক সাহেবের উচিত হবে ঝেঁটিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া। তো যারা এই ডকুমেন্টারি করেছে তারা জানতো না যে এটা মানুষকে এগ্রিপ্ট করবে, বিক্ষুব্ধ হবে। এটা তো না জানার কোনো কারণ নাই। যার জন্য এই ঘটনা ঘটছে, এটা তো একটা লজ্জাজনক ঘটনা। তো এইটা সমস্ত ডিপ্লোম্যাটরা ওইখান থেকে চলে গেছে, হ্যাঁ। এবং উনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি তো আসলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি তো পুরো মনে হচ্ছে যে প্রেসিডেন্টের অফিস টেক ওভার করেছে। সাধারণত অ্যাক্টিং প্রেসিডেন্ট চলমান দায়িত্ব পালন করে নতুন প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত, কিন্তু উনি কিন্তু ফুল ফ্লেজ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। উনি গার্ডা বানা নিচ্ছে, উনি সাভারে গেছে, প্রেসিডেন্ট জিয়া বেগম জিয়ার মাজারে গেছে। নতুন প্রেসিডেন্ট হলে যেগুলো করে এগুলো সব উনি করেছে।